শুভ নববর্ষ। শুভ নববর্ষ। পান্তা ভাতটা আমার কাছে মজা লাগছে। মজা লাগছে তোমাদের কাছে? খাও। পান্তা ভাতটা খুব অনেক মজা হয়েছে, খুব মজা করে খাচ্ছি। আমার কাছেও পান্তা ভাতটি খুবই মজা লেগেছে। বৈশাখের পান্তা ভাত খাচ্ছি। আমাদের পান্তা খাওয়া শেষ হয়ে গেল। এখন আমার এই যে মেহমানরা আসে, পান্তা ভাতের কুন্ডু ওরা খাচ্ছে। মুগ্ধরা এখন রং মাখবে, আনন্দ করবে। আমার কাছে রংটা চাইলো, এখন আমি রংটা পাঠায় দিচ্ছি মুগ্ধদেরকে। এই যে মুগ্ধ আর মুগ্ধর ফ্রেন্ডরা সবাই রং মাখামাখি করতেছে। তাসনু আর তাহা দুই বোন রং মাখাচ্ছে একজন আরেকজনকে। আরে আমি বিয়ার খেলবো। আমিও খেলবো রে। আমি শুধু খেলবো না। তুই আমার সাথে মাইনাস খেয়েছিলি? আমি দরজা করে খেতে আমি খেলবো। ওকে আমি ইনভাইট দিবও না। কাপড়টাকে ধুতেই হবে, উপায় নাই। ভাই মুখ ধোয়াটা শিকার আল্লাহ ভিজছে। আমিও ভিজছি। আবার রোদ মাখাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আজকে সকালবেলা সকলে মিলে পান্তা ভোজ করলাম। পান্তা ভোজ সেরে গেলাম মুগ্ধর স্কুলে। তো মুগ্ধর স্কুলে গেলাম, তো ওখানে অনুষ্ঠান হচ্ছিল, প্রচুর সাউন্ড, গান বাজছিল, মাইক বাজছিল, সেজন্য ভিডিও করতে পারিনি। স্কুলের অনুষ্ঠানটা দেখাইতে পারলাম না আপনাদেরকে। তো ভাবলাম বিকেলবেলা একটু বের হই, একটু ঘোরাঘুরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই পঞ্চগড় জেলাটা ছোট্ট একটা জেলা, ছোট্ট একটা শহর। এই শহরের মধ্যে মুগ্ধর স্কুলটা যেই জায়গায়, মুগ্ধর স্কুলটা হচ্ছে জেলা প্রশাসন কার্যালয়ের সামনেই, ডিসি অফিসের পাশেই। তো এই পঞ্চগড় শহরের মধ্যে মুগ্ধর স্কুলে অনেক বড় করে অনুষ্ঠান হয়। ভাবছিলাম আপনাদেরকে দেখাবো অনুষ্ঠানটা।
কিন্তু অনুষ্ঠানে গিয়ে প্রচুর সাউন্ড হচ্ছে, গান বাজছে। তো গান বাজলে আর সাউন্ড থাকলে তো ভিডিওতে কপিরাইট আসবে, সেই জন্য আর ভিডিও করতে পারলাম না। চলে আসলাম এই জায়গায়, তো এই গাছের নিচে বসলাম। আমি দাঁড়িয়েছিলাম রাস্তার উপরে, তো রাস্তা থেকে নামলাম। এই জায়গায় আসলে এই যে নদীটা দেখা যাচ্ছে, নদীটার ভিউটা বিকেলবেলা এত ভালো লাগে, খুব সুন্দর একটা ভিউ। এই চরে যে ফসলগুলো আবাদ হয়, তবে এই ফসলগুলো খুব ভালো হয়। এই যে দেখুন সামনে মরিচ ক্ষেত, মরিচ গাছ লাগানো। এই চরগুলো হচ্ছে পলি মাটি দিয়ে, তবে এই চরের মধ্যে যে আবাদগুলো হয় এগুলো সম্পূর্ণ অর্গানিক, কোনো কীটনাশক নেই, কোনো বিষ নেই, খুব স্বাস্থ্যসম্মত এই চরের আবাদগুলো। নৌকা ভরে পাথর নিয়ে যাচ্ছে, সারাদিন পাথর তোলার পরে নৌকা ভর্তি করে পাথর নিয়ে যাচ্ছে। আর নদীর পানি তো বহমান, নদীর মতো করে চলতেই আছে নদীর পানি। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে যতটুকু দেখা যাচ্ছে আপনাদেরকে আমি দেখাবো। এই যে নদীর পানিটা এই পাশে আসতেছে, আর এই জায়গায় নদীর পানিটা ঘুরে একটা ঘূর্ণমান স্রোত তৈরি হচ্ছে। এই যে নদীর পানিটার সাথে কচুরি পানাগুলো ঘুরতেছে। এই পাশে হচ্ছে নদী, আর নদীর পাশেই হচ্ছে ধান ক্ষেত। এই নদীতে যে পাথর তুলে, এইগুলো হচ্ছে পাথর তোলার সরঞ্জাম। দেখুন এটা হচ্ছে পাথর তোলার সরঞ্জাম। পাথর তোলার সরঞ্জামের মধ্যে মেইন প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এটা এই যে দেখুন, এটা হচ্ছে সামনেরটা, এটা আবার অনেক লম্বা, এই যে পিছনটা এই অনেক সাপের মতো। এটা দিয়ে পাথরগুলো টেনে টেনে নদীর নিচ থেকে তোলা হয়। আর ওটা হচ্ছে ছাঁকনি, ওটা দিয়ে পাথরগুলোকে ছাঁকে ছাঁকে তোলা হয়। আর এই নৌকায় করে পাথরগুলো তুলে নিয়ে যায়। ওই যে সামনে একটা পাথরের স্তূপ দেখা যাচ্ছে। আমরা ঘুরতে আসি এই জায়গায়, ওই যে সামনে দেখা যাচ্ছে। সকলে এই জায়গায় আসে ঘুরতে, সবাই ছবি তুলতেছে, কেউ কেউ ভিডিও করতেছে, কেউ বসে আড্ডা দিচ্ছে। মনোরম একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পঞ্চ ব্লগের সাথে থাকবেন। পঞ্চ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।